রুবেল ভাই, আমরা জানি যে সিনেমাতে আসার আগে যে জিনিসটা যে আপনি খুব ভালো গান করেন। আমরা এটাও শুনেছি যে আসলে আপনি সকালবেলা আপনার বাসার সামনে আপনি গান গাইতেন, যে পাশের মানুষ শুনতো আপনার গান। তো আসলে গানটাকে আসলে কন্টিনিউ করা হয়নি কেন? প্লেব্যাকও করেছিলেন আপনি একটা। রাইট, আমার আসলে ফিল্মে এন্ট্রি কিন্তু প্লেব্যাক সিঙ্গার হিসাবে। দ্যাট ওয়াজ 1981, জীবন নৌকা ছবিতে। এক্স্যাক্টলি। সো এইটার পিছনে অনেক বড় গল্প আছে যে ছোটোবেলায় আমি গান করতাম ওই বাসার সামনে। তখন সামনের বাড়ি একজন ভদ্রমহিলা ছিলেন, আমি মাঝখানে দুদিন একটু অসুস্থ হয়েছিলাম, গান সরে নেই। পরে ওই বাড়ির যে ভদ্রমহিলা ছিলেন এসে বললো যে, আম্মুকে বলেছিলেন যে আপু ওই আপনার ওই যে ছেলের গলা শুনি না দুদিনেতে। পরে বলছে কেন? কারণ আমার ডেইলি তো আমি সকালবেলা ওর গান শুনে আমার ঘুম ভাঙে। আমি জানি না কেন, মার তখন থেকে শখ যে আমি গান শিখি। দেন আমি যখন নজরুল সঙ্গীতের আমি প্রথমে জাগুয়ার্সে ভর্তি হলাম, সেখানে আমি নজরুল সঙ্গীত শেখা শুরু করলাম প্রায় 4 বছরের মতন। দেন আমি ক্লাসিক্যাল শিখলাম, সেটা প্রায় নিয়ার আবার 4.5 বছরের মতন। বাসায় টিচারকে ভাই রেখে দিলেন। সো গান যখন করি, গান করতাম এবং পাশাপাশি যেহেতু কারাতেটা এক ধরনের আমার নেশা। যেটা সমস্যা হয়ে গেল, আমি গান করি মানে মাঝে মাঝে ইচ্ছে হলো আমি হারমোনিয়ামে এখনও বসি। আমি এফডিসি যত অনুষ্ঠান আছে, আমার কারাতে যত অনুষ্ঠান আছে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি গান করি। এবং এখানে আমি গান করি, একজনের গান করি। আমি আজম ভাইয়ের অনেক ভক্ত, আমি তার গানগুলোই করি সবসময়। তো সেইখান থেকে যেটি সবচেয়ে সমস্যা, যে এই প্রশ্নটি করেছেন যে ধরে রাখিনি কেন, আসলে গান এবং কারাতে না একদম বিপরীত দুইটি শব্দ। কারণটা হচ্ছে, গানে আমি যতটুকু জানি যারা গান করেন তারা লাউডলি কথা বলেন না, চিৎকার করেন না, গলার প্রতি তাদের একটা আলাদা একটা ভালোবাসা থাকতে হবে, গলার প্রতি তাদের যত্ন নিতে হবে। আর কারাতের হচ্ছে আমি যেন একটা পাঞ্চ মারবো বা একটা কিক মারবো, গলার সাউন্ড বা যে ইয়েলটা আমরা যে দেবো সেটা অনেক হাই হতে হবে। সো এই চিৎকার করা, কারাতের জন্য যে চিৎকার করা আবার গান, দুইটাই একদম বিপরীত মেরুর হয়ে গেছে। দ্যাটস ওয়াই যেহেতু কারাতে আমি 82, 83 ন্যাশনাল চ্যাম্পিয়ন, প্রথম এবং দ্বিতীয় কারাতে চ্যাম্পিয়ন আমি হয়েছিলাম। সো যেহেতু কারাতে আমাকে অনেক কিছু দিয়েছে, সো তার জন্য আমি চিন্তা করেছি যে আমি গান থাকুক, বাট আমি আমার চিন্তা চেতনার মধ্যে আমি কারাতেটাকে ধরে রেখেছি আমি। এবং যারই ফলশ্রুতি মনে করি যে আমি বিশ্বাস করি উপরওয়ালায় যে আল্লাহ তাআলা হয়তো দেখেছে এইরকম, যার জন্য সেখানে আমাকে হিরো বানিয়ে দিয়েছেন। এবং ওই ধরনের কারাতে মার্কা ছবিগুলো করেই ওই মারামারি স্টাইলটাকে বদল করে দিয়ে, চেঞ্জ করে দিয়ে আমি যে ছবির ধারাটি এনেছিলাম, যে মারামারি ধারাটি এনেছিলাম, এখানে আনডাউটলি আমি দুজনের নাম না বললেই হবে না। আমি প্রথমেই স্মরণ করব, আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কথা স্মরণ করব, যার ইশারায় সব কিছু হয়। তারপর আমি অবশ্যই আমাকে আজকে যেখানে এসে আমি দাঁড়িয়েছি, এটার মূলে রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া, আপনারা সকলেই চেনেন, সোহেল রানা ভাইয়া, মাসুদ পারভেজ ভাইয়া। আর তারপরে আমি আরেকজনকে স্মরণ করব, আমি আমার শ্রদ্ধেয় ওস্তাদ জাহাঙ্গীর আলম। এবং সেইখানে আমার এই ফিল্মের উত্তরণের পিছনে আমি যদি আরও 2 জনের নাম স্মরণ না করি, সেটা আমার আনডাউটলি অন্যায় হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার বন্ধু ছিল, নেই আজ, শহীদুল ইসলাম খোকন, আহমেদ সাত্তার, এডিটর জিন্না, ক্যামেরাম্যান হাসান, এজে রানা, তারপর আমাদের মেকআপম্যান খলিল, মানে এই ধরনের অনেক, আবুল খায়ের বুলবুল ভাই। মানে আমি বলবো যে এরা ছবি বানাবার আগেই ওনারা চিন্তাই করতেন যে রুবেল থাকতে হবে। মানে সো আমার বললো যে এই টোটাল কেরিয়ারে আমি এদের কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব।